আজকে আমরা এখানে শিবনারায়ণ দাশকে শ্রদ্ধা জানাতে এসেছি। একজন মুক্তিযোদ্ধা, পরিপূর্ণ আপাদমস্তক একজন মুক্তিযোদ্ধা, দেশকে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করবার জন্যই কাজ করেছেন তিনি, এবং তাকে জাতীয় পতাকার অঙ্কনের জন্যে আমরা মনে রাখছি। শুধু তাই নয়, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। শুধু পতাকা তৈরি করে শেষ হননি, কিন্তু তারপরেও তিনি কাজ করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সদস্য হিসেবে কাজ করেছেন, এবং শেষ সময় তিনি দেখা গেল তার দেহ দান করেছেন দেশের জনগণের জন্যে। সুতরাং এই সব কিছু মিলিয়ে আমরা বলবো, আপাদমস্তক এই মানুষটি দেশের জন্য, জনগণের জন্যে তার সমস্ত কিছুই দিয়ে গেছে। আর তার সত্যিকার অর্থে তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা সে কথা যদি বলি, তাহলে বলবো যারা জাতীয় পতাকার রূপকার, যারা তৈরি করেছেন আরো অনেকে, তাদেরকেও এখন পর্যন্ত আমরা সঠিক সম্মানটা জানাতে পারিনি। জাতীয় সঙ্গীত যারা ঠিক করেছেন তাদেরকেও আমরা সেটা জানাতে পারিনি, সম্মান জানাতে পারিনি। সুতরাং মুক্তিযুদ্ধ যে একটি জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধকে যারা নেতৃত্ব দিয়েছে, যারা একে সংগঠিত করেছে, আজকে প্রকৃত ইতিহাসটাই জানা দরকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, কথাটি যেমন ঠিক, কিন্তু প্রতি পরতেই এই স্বাধীনতা যুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে পরিচালিত করবার জন্য কাজ করেছে যারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আজকের এই দিনে যে সম্মান জানানো হয়েছে শিবনারায়ণ দাশকে, সেই সম্মান তারা সবাই অর্জন করবে, এই প্রত্যাশাই আমি করি।